হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমিষ মোচার ঘন্ট। ফার্স্টে তো কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এরপরে দেবো ফোড়ন। ফোড়নে নিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তেলটা গরম হয়েই গেছিলো, তারপরে ফোড়নটা দিয়ে দিলাম। লঙ্কাটা পড়েছিল না, লঙ্কাটা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। তারপরে ফোড়নটাকে ভালো করে ভেজে নিলাম। দিয়ে দিলাম আলু, আগের থেকে কেটে রেখেছিলাম, আর মোচাটাকেও কেটে রেখেছি, সিদ্ধ করেও রেখেছি। আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। নিরামিষ মোচা তো তোমরা বাড়িতে সবাই খেয়েছো, কিন্তু এবার আমিষ মোচাটা খেয়ে দেখো, ভালো লাগে খেতে। তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো। আলুটা নামিয়ে নিলেও হয়, আমি নামাইনি, সময়টা কম ছিল। পেঁয়াজটা ভেজে নেব। ভালো করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে তারপরে কিছু মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে টমেটো কুচোটা দিয়ে দিলাম আগে। তারপরে না, আদা রসুনের পেস্টটা দেবো। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে আদা দিয়েছি, রসুন দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম। কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দেওয়ার পরে তারপরে দেবো লবণ, হলুদ আর ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়ো দিয়ে দেওয়ার পরে ভালো করে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। কষানোর পরে একটু ওই বাটিটার মধ্যে মশলাটা রেখেছিলাম, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে একটু তেল ছেড়ে গেলে তারপরে বাটি ধোয়া যে জলটা, সেই জলটা দিয়ে দেবো। বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তেলটা ছেড়ে দিলে তারপরে দিয়ে দেবো ওই মোচাটাকে দিয়ে দেওয়ার পরে তারপরটা ভালো করে নাড়ানো হবে। তেলটা ছেড়ে দিয়েছি, তারপরে দিলাম চিনিটা দেওয়ার পরে দিয়ে দিলাম মোচাটা দিয়ে ভালো করে এই সিদ্ধ করা মোচাটা দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে ঢেকে দিতে হবে। ঢেকে দিলে একটু কষা কষা হয়ে যাবে। ঢেকে দিয়ে একটু কষা কষা হয়ে গেলে ঢেকে দেবো। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে। ঢেকে দেওয়ার পরে এই যে কষা কষা হয়ে গেছে, তারপর একটু জল দিয়ে দেবো। এরপরে একটু জল দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য। মোচাটাও সিদ্ধ করাই রয়েছে, আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে এরপরে ঢেকে দেবো। ঢেকে দিলে তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যাবে। চলো আলুটা সিদ্ধ হতে থাকুক। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু গাঢ়ও হয়ে গেছে। কষা কষা যখন হয়ে গেছে তখন দিয়ে দেবো গরম মশলাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিতে হবে। দেখো আমিষ মোচার ঘন্ট কেমন হয়েছে, বাড়িতে রান্না করে খেয়ে দেখো কেমন হয়েছে। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল।